গরমকালে কোন কোন বিষয়গুলো আমরা না করলে অনেক বেশি দিন অবধি আমরা সুস্থ থাকবো? অর্থাৎ আমাদের অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। নাম্বার ১, ছাতা, জলের বোতল নিতে কখনোই ভুলবেন না। যদি সাইকেলিং বা গাড়ির ক্ষেত্রে থাকে, গাড়ি মানে টু হুইলার, সেক্ষেত্রে আপনারা টুপি ইউজ করতে পারেন। কিন্তু যদি হেঁটে বা আপনার কোনো লং ট্রেন জার্নি বা হাঁটা পথটা বেশি, সেক্ষেত্রে আপনারা ছাতা নিতে কখনোই ভুলবেন না। সঙ্গে জলের বোতল মাস্ট। নাম্বার ২, স্লিপলেস পোশাক পরবেন না। তাতে আপনার গায়ে ট্যান পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে এবং আপনাদের অস্বস্তি বোধও হতে পারে। আপনারা যতই সানস্ক্রিন ইউজ করুন না কেন, চেষ্টা করবেন এই গরমে ফুল হাতা জামা পরার। এক্ষেত্রে আরেকটা কথা, যেটা নাম্বার ৩, সেটা হচ্ছে হালকা রং পরবেন। অনেকের মনে হতে পারে যে ফুল হাতা পরলে তো গরম লাগবে। সেক্ষেত্রে বলব যে হাত কাটা জামার থেকে ফুল হাতা জামা যেমন আমাদের শরীরকে বাঁচায়, তেমনই হালকা রং আমাদের শরীরকে ঠান্ডা রাখে। গরমকালে ডিপ কালার পরলে, যেমন কালো, বিশেষ করে কালো, কালো রং যেহেতু রোদকে শোষণ করে, সেক্ষেত্রে কালো পরলে আমাদের গরমটা বেশি লাগতে পারে। বেশি লাল, অতিরিক্ত ডিপ কালার, যেকোনো ডিপ কালার থেকে আমরা চেষ্টা করব হালকা কালার পরার। যেরকম হালকা হলুদ, হালকা নীল, হালকা গোলাপি, সাদা, এই ধরনের রঙগুলো আমাদের শরীরকে ন্যাচারালি ঠান্ডা রাখবে এবং ফুল হাতা জামা পরার জন্য আমাদের শরীরে ট্যানও পড়বে না। আচ্ছা, এবং নাম্বার ৪ এবং শেষ পয়েন্ট হচ্ছে গরম খাবার খাওয়ার থেকে বিরত। গরম খাবার বলতে ফাস্ট ফুড এবং খুব গরম খাবার। যেরকম আমরা শীতকালে ঠান্ডা খাবার খেতে ভালোবাসি না, একটু গরম, গরম খেতে পছন্দ করি। সেরকমই গরমকালে আপনারা চেষ্টা করবেন ঠান্ডা খাবার খাওয়ার। মানে একটু ঠান্ডা করে, মানে সবেই ভাত হয়তো রান্না হয়েছে, তৎক্ষণাৎ না খেয়ে একটু ঠান্ডা করে খেলে দেখবেন আপনাদের ঘামের পরিমাণ অনেকটা কমে যাবে। এবং ফাস্ট ফুডটাকে একদম অ্যাভয়েড করুন। ফাস্ট ফুড যেমন হজম হতে সময় লাগে, তেমনই হজম করতে গেলে শরীরে অতিরিক্ত হিট প্রডিউস হবে, ফলে সকলের গরমটা বেশি লাগবে। তাহলে এই ৪টে বিষয় এড়িয়ে চলুন, তাহলেই গরমে ন্যাচারালি সুস্থ থাকতে পারবেন। অসুস্থতাটা অনেকটাই এড়ানো যাবে। আসছি পরের ভিডিওতে। নমস্কার।